হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর অনেক বেশি খুশি। আজকে যাচ্ছি আমার ফ্ল্যাটমেট আর কি সুরাইয়ার বিয়ে খেতে। হঠাৎ করেই সুরাইয়া ফোন দিয়ে বলে যে আপু আমার বিয়ে কালকে, তোমাকে আসতে হবে। তো যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, এদিকে আমার স্কুলও ছুটি ছিল না। যাই হোক, হুট করে 1 ঘন্টার মধ্যে সব কিছু ম্যানেজ করে আমি আর বন্যা বেরিয়ে পড়ি। জানি না কিভাবে যেতে হবে, আগে কখনোই যাইনি, তারপরেও আর কি বেরিয়ে পড়েছি। আর যাই হোক, আমরা সোজা চলে আসি প্রথমে নাটোরে। আর নাটোরে আসার পরে বুঝতে পারছিলাম না কিভাবে যাব। যাই হোক, সবাইকে জিজ্ঞেস করে বলে কয়ে তারপরে আর কি আসছিলাম। আর যে রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তাটা এত 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 বেশি সুন্দর, আর চারিদিকের প্রকৃতিটা অনেক সুন্দর ছিল, সবুজে সবুজ আর কি। তারপর আমরা দুইজন তো গল্প করে আসছিলাম, রাস্তা শেষই হয় না। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবুও আমরা পৌঁছাচ্ছি না। একটু পর শুধু অটোওয়ালা মামাকে জিজ্ঞেস করছি, সিএনজিওয়ালা মামাকে জিজ্ঞেস করছি কখন পৌঁছাবো। মামা শুধু আমাদের বলছে আর এই তো কিছুক্ষণ বলে শেষ হচ্ছিল না। আর যাই হোক, অবশেষে আমরা আত্রাই বাজারে পৌঁছে যাই। তারপরে আমরা ওখান থেকে সোজা চলে যাই বিথিদের বাড়িতে। আর বিথিদের বাড়িটাও আমরা চিনি না যদিও, তারপরেও লোকেশন যেভাবে বলেছে সেভাবে আমরা চলে গিয়েছি বাজার থেকে আর কি। বিথি আমাদের রিসিভ করেছিল। আর আমি যাচ্ছিলাম, পরে এই রাস্তাটা দেখে আমার এত ভয় লাগছে, চারিদিকে শুধু বিল আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। যাই হোক, তারপরে আমরা সোজা চলে আসি সুরাইয়াদের বাড়িতে। সুরাইয়া জানে না যে আমরা আসছি। এরপরে দেখুন তার রিয়াকশানটা কী হয় যখন আমাদের সে দেখতে পায়। সে তো পুরাই সারপ্রাইজ, সে কখনো ভাবতেই পারেনি যে আমি আসবো। কারণ আসার 1 ঘন্টা আগে, 10 মিনিট আগেও আমি ওকে বলছি যে সরি রে, আমি আজকে আসতে পারছি না। আর এখানে আমার অনেক মজা লেগেছে।